গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানানো। আজকে তো রবিবার, এই যে সকালে উঠে অনেক কাজকর্ম সারা হয়ে গেছে। আর এই চা খাবো বসেছি, তোমাদের দাদাভাইকেও চা দেবো, আমিও চা খাবো। মেয়ে পড়তে বেরিয়ে গেছে, মেয়ের তো পরীক্ষা চলছে, পড়তে বেরিয়ে গেছে। আর এই যে চাটা খেয়ে নিয়ে এবার টিফিন কী খাই, তোমাদের দাদাভাই পাউরুটি নিয়ে এসছে, দেখি ডিম পাউরুটি খাই, যদি ডিম পাউরুটি করে দেবো। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা, পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে চা খাওয়া তো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যে বাজার করে নিয়ে এসেছিলো, আজকে তো রবিবার, মাংস তো হবে, কেন সারা সপ্তাহ তো আমাদের হয় না মাংস, আর রবিবারটা ছেলে মেয়ে মাংস না হলে ওদের হবে না। তাই এই যে চিকেন নিয়ে এসছে, আর এটাতে কী নিয়ে এসছে দাদা দেখছে, ও এটাতে নিয়ে এসছে যে মোরলা মাছ নিয়ে এসছে। মোরলা মাছগুলো দেখো কি একদম বড় বড়, কি সুন্দর, একদম পরিষ্কার একদম। চলো এগুলো ধুয়ে গুছিয়ে নিই, পরে আবার আসছে। চলো, এ দেখো বন্ধুরা, চিকেনটা তো ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি, আর মোরলা মাছটা বেছে তুলে দিলাম গো। একদিনে আমি না, শরীরটাও ভালো না, তাই আর একদিনে অত রান্না করবো না, খালি চিকেনের ঝোল ভাতই করবো। তা চলো, এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদও দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে একটু মেখে ভালো করে রেখে দিই, দিয়ে তারপরে মশলাগুলো রেডি করবো। চলো চিকেনটা মেখে নিই, ভালো করে মাখিয়ে রেখে দিই চিকেনটা, তারপরে চলো বন্ধুরা, এই যে টিফিন খাবো বলে তো এই যে পাউরুটি সেঁকছি। ছেলে তো এখনও ওঠেনি, আর তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে কাজে গেছে, এসে টিফিন খাবে বললো। আর আমি এই যে টিফিনটা খেয়ে নেবো। এই যে ডিম সেদ্ধ করেছি, আর এখানে যে কলা আছে, কলা ডিম সেদ্ধ আর এই পাউরুটি দিয়ে টিফিনটা খেয়ে নিই। চলো পাউরুটিটা সেঁকে নিই, খেয়ে নিই, তারপরে রান্না বসাবো, রান্না জোগাড় করবো। চলো বন্ধুরা, ছেলে তো পাউরুটি খাবে না বললো, যে ম্যাগি খাবে, ছেলেকে ম্যাগি করে দিচ্ছি। আর আমি তো পাউরুটি ডিম সেদ্ধ খেয়ে নিলাম, আমাদের দাদাভাই এসে গেছে, ওকেও খেতে দিয়ে দেবো। চলো ছেলে ম্যাগিটা করে দিই। চলো বন্ধুরা, রান্নার তো জোগাড় করে নিয়েছি। যে চিকেনটায় তো নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম, এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। এই দেখো না, কারেন্ট আজকের খালি সকাল থেকে যাচ্ছে আর আসছে। আর এদিকে যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি না একটু চিকেনটা যে অন্যরকম করবো, একটু মশলাটা আগে ভেজে নেবো, নিয়ে বেটে তারপর চিকেনটা করবো। চলো দেখতে থাকো তোমরা কি করে করছি আমি চিকেনটা। তেলের মধ্যে আগে আলুটা ভেজে নেবো, আলুটা ভেজে তুলে নিই, তারপরে ওর মধ্যে মশলাটা আলুটা যে ভেজে নিই, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিই আমি। নুন হলুদ, কারেন্টটা নেই, অন্ধকার হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আমার রান্নাঘরটায় তো আলো আসে না সেরকম, এখানে লাইট জ্বালিয়ে রান্না করতে হয়, কারেন্টটা নেই, অন্ধকার হচ্ছে। চলো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, আলুটা তো এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিই আলুটা। দেখো আলু তো তুলে নিলাম, তেলটাও কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। ওর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো সব একসাথে ভেজে নেবো। যে টমেটোও দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে মশলাটা খুব হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে একটু নুন দিয়ে নিই, দেখো অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, টমেটোটাও নরম হয়ে যাবে, আর পেঁয়াজ আদা রসুন এগুলো একটু নরম হয়ে যাবে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, নুন দিয়ে দেখো বন্ধুরা মশলাটা যে ভেজে নিয়েছি, টমেটোটাও গলে গেছে, পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে এবারে এটা শিলনোড়াতে বেটে নিই। চলো এটা নামিয়ে, চলো বন্ধুরা কড়া তো ধুয়ে আবার বসিয়ে দিলাম। এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। চলো তেলটা তো গরম হয়ে গেছে, যে ফোড়নে দেবো গরম মশলা লবঙ্গ ডালচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, একটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ আমি বেশিরভাগ পেঁয়াজটা ওখানে ভেজে রেখেছি, ওটা ভেজে নেবো। আর অল্প একটুখানি একটা পেঁয়াজ বড় দেখে এখানে দিলাম, এই পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটাতে আমি একদম লাল করে এই যে ভেজে নিয়েছি, আর এদিকে তো ভাত ফুটছে আমার, আর এদিকে যে মশলাটা ঠান্ডা করে আমি শিলপাটার মধ্যে ঢেলে নিয়েছি, ভালো করে বেটে নেবো। আর ওইদিকে তো পেঁয়াজটা
ভাজা হয়ে গেছে লাল করে। ওর মধ্যে যে চিকেনটার মধ্যে যে আমি হলুদ আর তেল মাখিয়ে রেখেছি ওটা দিয়ে দিই। আর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আর ওইটা বেটে নেবো, তারপরে ভালো করে কষাবো। চলো মশলাগুলো দিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে মশলাগুলো তো দিয়ে দেবো। হলুদ তো মাখানোই ছিল, আর একটু অল্প করে দেবো হলুদটা। অল্প হলুদ দিয়ে দিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কা আমি অনেকগুলো ঝাল লঙ্কা দিয়েছি, ওই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, এই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চল এই দিয়ে দিলাম। আর নুন তো মাখিয়ে রেখেছিলাম, আর অল্প করে দিয়ে দিলাম। চল এবারে এই মশলাটা কতক্ষণ কষাবো, আর ওইদিকে এটা বেটে নিয়ে একসাথে দিয়ে তো এটা চিকেনটা ভালো করে আমি কষাবো। চলো এটা হতে থাকুক ততক্ষণ এটা বেটে। বন্ধুরা চিকেনটা তো এখানে যে এই মশলাগুলো দিয়ে তো কষালাম, তারপরে এই যে এটা বেটে নিলাম শিলনোড়াতে। এইটা এই মশলাটা দিয়ে ভালো করে চিকেনটা কষাবো, তারপরে গরম জল করে দেবো। চলো এটা দিয়ে ভালো করে কষাই মশলাটা। দেখো বন্ধুরা, চিকেনের মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, ভালো করে কষিয়েছি। এর মধ্যে যে দিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে আরেকটু কষাবো, তারপরে আমি জল দেবো। জলটা একটু গরম করে নিই ততক্ষণ। চলো আরেকটু কষিয়ে নিই, দিকে জল। চলো বন্ধুরা, যে মাংস তো কষানো হয়ে গেছে, এর দিকে গরম জল করে নিয়েছিলাম ডেচকি করে। চলো এবার গরম জলটা দিয়ে দিই, কতটা লাগবে সেই বুঝে দেবো। মোটামুটি সেদ্ধ তো হয়েই গেছে, আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। চলো আর জল দেবো না, এতেই কমিয়ে দিলে হয়ে যাবে জল। চলো বন্ধুরা, চিকেনটা তো হয়ে গেল। এই যে ধনে পাতা দিয়ে আর বন্ধ করে দেবো, একটু মাখা মাখা ঝোল থাকবে, কেন একটা তরকারি দিয়ে খাওয়া হবে। চলো বন্ধ করে। চলো বন্ধুরা, এই যে পুজো করা তো কমপ্লিট করে নিলাম। কারেন্ট নেই আমাদের আজকে, যে কী যে কারেন্টের অসুবিধা হয়েছে, বারবার খালি কারেন্ট চলে যাচ্ছে। চলো এই যে চান করে পুজো করে নিলাম, এটা খেতে দেবো ওদেরকে। চলো চলো বন্ধুরা, এই যে ছেলে খেতে চাইছে, খেতে দিদি, তোমাদের দাদাকে বলে এখন খাবে না। এই তো ভাত করেছি গরম গরম, আর আজকে তো চিকেনের বললাম ঝোল ভাত। চলো ছেলের খাবারটা বেড়ে দিই, ছেলেকে খেতে দিয়ে দিই। এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।